পবিত্র কোরআন কারীমের 30 নম্বর পারা একটি বহুল পঠিত সূরা, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সূরা বলা হয়। আমার রাসূল যে সূরাটাকে সবথেকে বেশি ভালোবাসতেন সেই সূরাটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাটার নাম হলো আ'লা। সূরার নাম কি? সূরাতুল আ'লা। বিশেষ বিশেষ দিনে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই সূরাটা তেলাওয়াত করতেন। বিশেষ বিশেষ দিনে আল্লাহর হাবিব এই সূরাটা তেলাওয়াত করতেন। যেমন জুমার দিনে, জুমার নামাজে আল্লাহ রাসূল প্রথম রাকাতে সূরা আ'লা তেলাওয়াত করতেন। ঈদের দিনে, ঈদের নামাজের প্রথম রাকাতে তিনি এই সূরা তেলাওয়াত করতেন। এমনই ভাবে অন্যান্য বিশেষ বিশেষ যে দিন, সেই দিনগুলোতেও আল্লাহ রাসূল এই সূরাটা পড়তেন। এমনকি বেতের নামাজের প্রথম রাকাতে আল্লাহ রাসূল সূরাতুল আ'লা তেলাওয়াত করতেন। কেন করতেন? এই সূরার মধ্যে এমন একটা আয়াত আছে, যে আয়াতটা, যেই কথাটা আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিলকৃত কিতাবগুলোর মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে এমন কথা আছে, যেই কথাগুলো পৃথিবীর সব ধর্মগ্রন্থের মধ্যে আছে। মূলত ওই সমস্ত ধর্মগ্রন্থগুলো সত্যায়ন করেছে এটা আল্লাহর কালাম, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটি কিতাব, যে কিতাবকে মহব্বত করলে, ভালোবাসলে তার জন্য জান্নাত কনফার্ম। বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি, আপনারা এই ঘটনাটা শুনলে কোরআনকে ভালোবাসলে যে কি লাভ, এটা আপনাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে। আমার কথা বোঝা যায়? সাউন্ডটা একটু কমায় দেন তো ভাই। আজ থেকে কয়েকশো বছর আগের ঘটনা। ভারতবর্ষের মধ্যে একজন গরিব গামছাওয়ালা গামছা বিক্রয় করছেন। এমত অবস্থায় রাস্তার মধ্যে কয়েকখানা কোরআনের কপি নিয়ে বিক্রয় করতেছে। এটা আল্লাহর কালাম, যেটা কিনবে আর যেটা পড়বে, যেটা মহব্বত করবে, আল্লাহ তাকে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। গরিব গামছাওয়ালা চিন্তা করলো, এই কিতাবটা কিনে যদি মহব্বত করি, তাহলে আল্লাহ যখন জান্নাত দেবেই, তাহলে কিতাবটা কিনে নিয়ে যায়। তো ওই গামছাওয়ালা কোরআন বিক্রেতাকে গিয়ে বলল, ভাই, আপনার কাছে যে কোরআনের কপি আছে, কয় টাকা করে দাম? বলল 3 টাকা দাম। কয় টাকা? জি জি 3 টাকা দাম। গরিব গামছাওয়ালা পকেট খুঁজা 2 টাকা পাইলেন, 3 টাকা ম্যানেজ করতে পারলেন না। কোরআনওয়ালাকে জিজ্ঞাসা করলেন, ভাই 2 টাকায় দেওয়া যায় না? না, 2 টাকা দিলে আমার কোনো লাভ থাকবে না, 3 টাকাই দাও। গামছাওয়ালা চিন্তা করলো, আল্লাহর কালাম কিনবো, যেই কিতাবটা আমার জান্নাত নিয়ে যাবে, যত দাম হোক কিনবো। বাড়িতে আসলেন, কোথাও টাকা পয়সা ম্যানেজ করতে পারলেন না। পরিশেষে তার একটা নতুন জামা ছিল, যেই জামাটা দেশে জুমার নামাজ, ঈদের নামাজ এগুলোতে পড়তেন। তো ওই জামাটা বিক্রয় করে দিয়েছে 1 টাকা দিয়ে। 3 টাকা দিয়ে কোরআন শরীফ কিনে নিয়ে এসে উনি আর পড়তে জানে না করছে। তাই প্রতিদিন করে কি, ফজরের নামাজের পরে আল্লাহর কোরআন খুলে আর প্রতিটা আয়াতে হাত দেয়, বলে এটা আমার আল্লাহর কালাম। জোরে বলে সুবহানাল্লাহ। এরকমই করে। তার এক প্রাপ্তবয়স্কা মেয়ে ছিল, বলে, বাবা, তুমি তো কোরআন পড়তে জানো না, শুধু বলে এটা আল্লাহর কালাম। তখন বলে যে, মা, আমি শুনেছি এই কোরআনটাকে কেউ যদি ভালোবাসে, তাকেও আল্লাহ জান্নাত দেবে। বলেন সুবহানাল্লাহ। আমি তো পড়তে পারি না, কিন্তু আল্লাহর কোরআনকে ভালোবেসে আমি প্রতিদিন 2 বার করে খুলি। এর মাধ্যমে তো কোরআনের সাথে আমার সম্পর্ক তৈরি হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় কিছুদিন যাওয়ার পর লোকটা হঠাৎ করে মারা গেল। এমন একটা এলাকা যেখানে জানাজা পড়ানোর মতন কোন যোগ্য লোক নাই। মেয়েটা খুব কান্না শুরু করে। এক পর্যায়ে লোকেরা সব বলল, কি ব্যাপার? আমার এই পৃথিবীতে আমার বাপ ছাড়া তো কেউ নেই, মা মারা গেছে, ভাই বোন কেউ নেই, বাবাটাও মারা গেল। লোকেরা সবাই সান্ত্বনা দিল, তুমি চিন্তা করো না, আমরা তোমাকে দেখাশোনা করব। এক পর্যায়ে বললো, ঠিক আছে, তোমরা আমার বাবার জানাজা এবং গোসল দাফনের ব্যবস্থা করো।
বললো আমরা তো কেউ জানাজা পড়তে পারি না। গোসল টোসল করাই, লোকেরা চিন্তা করলো ঠিক আছে আমরা গোসল করাই, কাফন টাফন পরাইয়া রাস্তায় নিয়ে যাই, যদি কোনো জানাজায় পড়াইতে পারে এমন লোক পাই তাহলে আমরা জানাজা করি। এরপরে গোসল টোসল করা জানাজার জন্য রাস্তার পাশে লাশ রেখে দিল। হ্যাঁ, তারপরে রাস্তার পাশে যখন লাশ রেখে দিল, এমন অবস্থায় দেখতেছেন দূর থেকে ঘোড়ায় চড়ে একজন টুপিওয়ালা লোক আসতেছে। লোকেরা চিন্তা করলো মাথায় টুপি আছে যেহেতু নিশ্চয়ই সে জানাজার নামাজটাও পড়াতে পারবে। আগেকার মানুষের টুপিওয়ালার প্রতি কত সুন্দর ধারণা ছিল যে টুপিওয়ালা মানুষ নামাজ পড়াতে পারে, ভালো মানুষ। আর এখন টুপিওয়ালা দেখলে কয় জঙ্গি, কথা কয় না। গতকালকে দেখছেন না, গত বছর আমাদের কম ঘটনা হাজী শরীয়তুল্লাহ বংশধর, হাজী শরীয়তুল্লাহ কে এই বাংলাদেশের উপকার, তার এক বংশধর, তার এক নাতি ছেলে মুফতি হানজালা, আমাদের কওমি সন্তান, তিনি এমপি হয়ে সংসদে গেছে। তো ওই ছেলেটা মাথায় পাগড়ি বাঁধে আয়াতুল্লাহ খমিনের মতো, আয়াতুল্লাহ খমিনের স্টাইলে পাগড়ি বাঁধে এবং ওর স্টাইলে পাঞ্জাবি সবকিছু ওর মতো। সংসদ ভবনে স্পিকারের বউ মারা গেল, সেই জানাজা শেষ করে তিনি সংসদে ঢুকছেন। এমন অবস্থায় আমার দেশের কিছু কোলাঙ্গার বলছে ওই যে জঙ্গি এমপি যায়। হুজুর দেখলে তোমাকে জঙ্গি বলতে মন চাইল, ও যদি জঙ্গি হতো এই এলাকার মানুষ তারে ভোট দিত, কথা কয় না। মানে টুপিওয়ালা দেখলে একটু কটাক্ষ করতে মন চাই কিছু মানুষের, জঙ্গি এমপি যাচ্ছে। একজন নির্বাচিত প্রতিনিধি তাকে জঙ্গি বলছে, তাহলে আগে আপনি কি? যে কুলাঙ্গার এই জঙ্গি বলল, ওই কুলাঙ্গারের মাকেও দিয়ে দিয়েছে কোন এক জঙ্গি। এদেশের আলেম উলামা যদি আপনার মা বাবার বিয়ে না পড়াতো, আপনি কি বৈধ সন্তান হিসাবে সমাজে পরিচয় দিতে পারতেন? কথা হয় না কেন? সম্ভব ছিল। তরুণ বয়স, আমার চেয়ে হয়তো বা 5-6 বছরের বড় হতে পারে, সে ডাক্তার সংসদে বলেছে মাননীয় স্পিকার আপনার স্ত্রীর জানাজায় গেলাম, আমাকে জঙ্গি খেতাব দেওয়া হলো। এই যে একটা অবস্থা, মানে আমাদের বর্তমান যে জেনারেশন, মানে ইসলামের প্রতি, হুজুর আলেমদের প্রতি এত বিদ্বেষ কেন ভাই? এই দেশের আলেমরা কি করলো? কারো ঘরে ঢুকছে, ব্রিজ কালভার্ট চুরি করে খাইছে, কথা বল না। তাও এই দেশের আলেমদের প্রতি এত বিদ্বেষ কেন? আসলে বোঝা যাচ্ছে আলেমদের এই যে জনপ্রতিনিধি হওয়া এক শ্রেণীর খ্যাকশাল আর খারাপ ইসলামের দুশ্মনরা সহ্য করতে পারছে না। কথা বলুন ঠিক কিনা? মনে রাখবেন, এদেশে আলেম আছে, ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। আলেমদের বিরুদ্ধে চারণ করে এদেশে কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতেও টিকতে পারবে না। আলেমদের সম্মান করুন, কিসমত খুলে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, লোকেরা চিন্তা করল এই লোকটার মাথায় যে টুপি আছে মনে হয় জানাজা পড়াতে পারবে। লোকটা যখন জানাজার ওই লাশের কাছে কাছে চলে আসলো, এলাকার লোকজনে বলল ভাই আমরা বড় বিপদে পড়েছি, আমাদের গ্রামের এই লোকটা মারা গেছে, জানাজা পড়ানোর মতো যোগ্য কোন লোক নাই। আপনার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে লম্বা জামা আছে, আমাদের মনে হয় আপনি জানাজার নামাজটা পড়াতে পারবেন। লোকটা বললে হ্যাঁ অবশ্যই জানাজা পড়াতে পারি, কিন্তু আমি মুহূর্তে জানাজা পড়াতে পারবো না। কেন পারবো না? আমি একজন সরকারি চাকরিজীবী, ব্রিটিশদের অধীনে চাকরি করি, ঠিক সময়ে অফিসে যেতে না পারলে আমার চাকরি থাকবে না, সবাই আমি জানাতে পারবো না।
সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, লোকেরা বললো আপনি জানাজা পড়ান, আপনার চাকরির জন্য আমাদের গ্রামে সবাই ব্রিটিশ অফিসে যাবে, আপনার চাকরি সমস্যা হবে না। আর যদি জানাজা না পড়ান তাহলে আমরা আপনাকে যেতেও দেব না। তখন লোকটা চিন্তা করলো, যাই পড়াই দেওয়া, উনি করলো। তো জানাজা পড়াইছে, জানাজা পড়ার পরে বলছে আমরা তো দাফন করতে পারি না ভালো করে, আপনি দাফনটা করে দেন। তো দাফন করছে। দাফন করার সময় ওর পকেটে যে পুলিশের যে আইডি কার্ড, ওই কার্ড দিলেই ঢুকতে দেয়, কার্ডটা পড়ে গেছে কবলে। লোকটা তাড়াহুড়া করে দাফন টাফন করে অফিসে যাচ্ছে। অফিসে যে ঢোকার সময় বলছে কার্ড দেন, এই কার্ড আর খুঁজে পায়। তখন চিন্তা করলো কি হলো, হঠাৎ করে মনে হলো আমি না কবরে নামছিলাম, হয়তো বা সেখানে পড়তে পারি। ফেরত যাচ্ছে, ফেরত আসার পরে লোকজনকে বলতেছে আমার কার্ড হারাই গেছে, তোমরা কি পাইছো? কয় নাই, পাইনি। তাহলে মনে হয় কবরের মধ্যে গেছে পড়ে। তো কবরের মধ্যে পড়ে গেছে, কি করা যায়? লোকজন তখন বললো আপনি একটা কাজ করেন, তাহলে কবর ঘুরে ঘুরে আপনার আইডি কার্ড বের করে দেন। বলছে তাহলে তোমরা চলো, আমি একা যাবো কেমনে? লোকজনকে নিয়ে কবর ঘুরছে, কবর ঘুরে দুই একটা খাপাসি কেউ কেমন সরাইছে, আর কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বেরোচ্ছে। উনি অবাক হয়েছে, জীবনে এত সুন্দর সুঘ্রাণ কোথাও দেখেন না। কিসের আইডি কার্ড? সাথে সাথে কবর বুঝায়া চাকরি টাকরি শেষ, বাড়িতে চলে গেছে ওই বেচারা। বেচারার বাড়িতে যে ডাকতেছেন, খোঁজ নিয়েছেন কেউ আছে নাকি, কয়টার একটা প্রাপ্তবয়স্ক মেয়ে আছে। উনি যে ওই যে মেয়েটার বাবা যে মারা গেছে, ওর বাবা ডাক দিয়ে মা বলে ডাকতেন, উনিও বলছেন মা তুমি বাড়িতে আসো। মেয়েটা দেখছে মনে হচ্ছে তার বাবা তাকে ডাকতেছে, বলেন সুবহানাল্লাহ। ঘরের ভিতর থেকে পর্দার আড়াল থেকে বলতেছেন কি আপনি? আমার বাবা না মারা গেছে, আপনি কে? পুলিশের লোকটা বলতেছে মারেন, আমি তোমার বাবা না, আমি তোমার বাবাকে দখল করেছি, জামা করাইছি, আমার আইডি কার্ডটা তোমার বাবার কবরে পড়ে গেল। খোঁজার জন্য কবর খনন করতে গেলাম, হঠাৎ দেখতেছি কবরের মধ্যে জান্নাতের সুঘ্রাণ। এই সুঘ্রাণ পৃথিবীর কোথাও আমি পাই নাই। কেমন আমল করেছে তোমার বাবা, সেই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার খবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। মেয়েটি বলতেছে না আমার বাবাকে তেমন কোন আমল করে নাই, তাকে তো কোন আমল করতে দেখি নাই। পুলিশ বেচারা বলতেছে মা মনে করে দেখো, নিশ্চয় কোন গোপন আমল আছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এবার মেয়েটি বলছেন ও পুলিশ সাহেব শোনেন, আমার বাবার জীবনে কোনো আমল নাই, কিন্তু ইদানিং দেখেছি তিনি একটা কোরআনের কপি কিনে আনছেন। ওই কোরআন শরীফটা ফজরের নামাজের পরে একবার খোলে, প্রতিবার হাতের উপরে হাত দেয় আর বলে থাকেন আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালামের চেয়ে সুন্দর কথা পৃথিবীতে হতে পারে না। এরপরে সন্ধ্যা শেষে যখন কাজে আসেন, মাগরিবের নামাজ আদায় করে আবার কোরআনটা খোলেন আর বলতে থাকে আমার আল্লাহর কালাম, এই যারা কোনো আমল নাই। এবার পুলিশের লোকটা কান্না করে আর বলেন মা এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার ক্ষমতা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহর কোরআন এমন একটা কোরআন, এই কোরআন দিয়ে যদি ভালোবাসেন, কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামী হয়ে গেল। কোরআন যদি আপনার পক্ষে দাঁড়িয়ে যায়, আপনি যত গুনাহগার হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা আমার, যে কথা বলছিলাম কোরআনুল কারীমের সূরা আলা এমন একখানা সূরা, যেই সূরাকে আমার নবী ভালোবাসতেন। কেন ভালোবাসতেন? এই কোরআনের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআনের মধ্যে রেকর্ড করেন নাই, ওই তাওরাত জবর ইনজিল সহিফা যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার কথাগুলো লিপিবদ্ধ করেছেন। এজন্য নবী এই সূরাকে ভালোবাসতেন। সূরার শুরুতেই
রাব্বুল আলামিন বলছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তোমার মহান রবের নামের তাসবিহ পাঠ করো। তোমার রব মহান, কত মহান, যে মহানের কোন সীমা রেখা নাই। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, এর অর্থ কি? আল্লাহ বড়, আল্লাহ বড়, পৃথিবীর সব ছোট বড় কি? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ব্যবসা বাণিজ্য, নেতা নেত্রী, অফিস আদালত সব ছোট বড় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তুমি তোমার মহান রবের নামে তাসবিহ পাঠ করো। এই তাসবিহর বিধান আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষকে দেয় নাই, পৃথিবীর এমন কোন প্রাণী, এমন কোন উদ্ভিদ নাই যেই প্রাণীগুলো, যে উদ্ভিদগুলো আল্লাহর নামের তাসবিহ পাঠ করে না। বলেন সুবহানাল্লাহ। সবাই আল্লাহর জিকিরে মশগুল। সন্ধ্যাবেলায় ওই যে পাখিগুলো কিচিরমিচির আওয়াজ করেন, আমরা কবির ভাষায়, বিভিন্ন সাহিত্যিকের ভাষায় মনে করি পাখিরা গান গায়। না, না, পাখিরা সকালবেলায় ক্ষুধার্ত পেটে বেরিয়ে যায়, সারাদিন আহার করে যখন পেট পুড়ে যায়, তখন মাগরিবের সময় ওদের ভাষায় আল্লাহর জিকির করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সবাই আল্লাহর জিকিরে মশগুল হয়েছে। আল্লাহ বলতেছেন ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনে যা কিছু আছে সবাই আমি আল্লাহর তাসবিহ পাঠ করেন, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে থাকি। সুতরাং মানুষের সবসময় আল্লাহর জিকির করো, আল্লাহর পবিত্রতা আদায় করো। কেমন করবা? শোনো, আল্লাযী খালাকা ফাসাওয়া, এই জন্য আল্লাহর জিকির করবা। এই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করে নাই, তোমাকে সুপরিমিত করে তোমার জায়গায় তোমাকে যেমন করার দরকার তেমনই করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তুমি কি তোমার নিজের দিকে কখনো তাকিয়ে দেখেছ আমি তোমাকে কিভাবে সৃষ্টি করেছি? আমার নাকটা যদি সামনে দিয়া, চোখটা যদি পিছন দিকে দেয়া দিত, দেখতাম দেখতে কথা কয় না। আল্লাহ পাক বলছেন দেখো, তোমার নাকের জায়গায় নাক দিয়েছি, চোখের জায়গায় চোখ দিয়েছি। আবার তোমার পাশে আরেকটা লোক দেখো, তার চোখটা বিকলাঙ্গ হয়ে গেছে। যার চোখ নাই সেই জানে চোখ হারানোর যন্ত্রণা। কথা বলুন ঠিক। আল্লাহ বলছেন দেখো, আমি তোমাকে এরকম অন্ধ করে দিতে পারতাম। এই পৃথিবীতে যে কত মানুষ আছে যারা নাই, আপনি বলেছেন, মনে করতে পারেন আল্লাহ এদের কেন সৃষ্টি করলো? আল্লাহ এদেরকে সৃষ্টি করেছেন আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ তোমাকে এরকম হাত পাবিহীন সৃষ্টি করতে পারতেন। কিছুদিন আগে দেখলাম একজন বাচ্চা জন্ম নিয়েছে, তার দুইটা পাই পেটের মধ্যে বের হয়ে গেছে। ও ভাই, আল্লাহ পাক আমাকে তো এরকম বানাইতে পারত। আল্লাহ বানাই নাই কেন? আল্লাহ তোমার রবের তাসবিহ পাঠ করে, এই জন্য তোমার রব তোমাকে সুপরিমিত ভাবে বানিয়েছে। তোমাকে যেমন বানানো দরকার সুন্দর করে বানিয়েছে। পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণীর নাম হলো মানুষ। মানুষ সৌন্দর্যের পাগল, পৃথিবীর অন্য কোন প্রাণী সৌন্দর্যের পাগল না। আল্লাহ বলছেন আমি তোমাকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করছি। কারণ কি? কারণ তুমি আমার গোলামি করবা। বলেন সুবহানাল্লাহ। সম্বন্ধে ভাইরা আমার, আল্লাহ বলেন আমি শুধু তোমার সৃষ্টি করে নাই, শুধু তোমার সৃষ্টি করে নাই, বরং তোমাকে সৃষ্টি করার পরে তোমার তাকদীর গুলো আমি নির্ধারণ করে দিয়েছি। আমার সৃষ্টির পূর্বে 50,000 বছর আগে, আমার সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার তাকদীর নির্ধারণ করে দিয়েছে। কি করবেন, কতদিন বাঁচবেন, কোথায় যাবেন, সব লেখা আছে। কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? অনেকেই বলে আল্লাহ নূরকে সৃষ্টি করেছেন। এটা মিথ্যা কথা। নূর সৃষ্টি করেন নাই। অনেকেই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সর্বপ্রথম কি করাইছে? সৃষ্টি করেছে। এটা একটা মিথ্যা কথা। আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কি বলেন তো? আরো জোরে বলে। আপনাদের যদি সন্দেহ হয়, এখন তো 90% মানুষই বাংলা পড়া যায়।
সূরাতুল কলাম একটি সূরা আছে না, নুন আল কলামি ওমা ইয়াসতুরুন, এই আয়াতের তাফসীর পড়বেন, দেখবেন ওখানে বিস্তারিত লেখা আছে আল্লাহ পাক সর্বপ্রথম কলমকে সৃষ্টি করলেন, এরপরে কলম বললেন আল্লাহ আমার কাজ কি? আল্লাহ বললেন কলম তুমি লিখো। কলম বলল মা দাস তুমি আল্লাহ, আল্লাহ বলেন কি লিখবো? তখন আল্লাহ বলছেন তুমি মানুষের ভাগ্য লেখো। এমনকি এই কলম আমার নবীর ভাগ্য লিখেছেন, বলেন সুবহানাল্লাহ। এবং আমার নবীকে এটাও লিখেছেন নবী আপনার প্রতি আমার আল্লাহর কোরআন নাযিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষটির নাম কি বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ তার প্রতি কি নাযিল হয়েছে? এই কোরআন। আল্লাহ পাক নবীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, আল্লাহ বলছেন আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি খুশি হব না, বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কথা বলেন না আমি তোমারে খুশি করেই ছাড়বো, নূহ আলাইহিস সালামকে বলেন না আমি তোমাকে খুশি করেই ছাড়বো, একমাত্র একজন ব্যক্তিকে বলেছেন, তার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমি আপনাকে এত দেব, এমন ভাবে আপনাকে দেব আপনি খুশি হয়ে যাবেন। সেই নবীর উম্মত আমরা। ছেলে নবীর সাথে সম্পর্ক করতে হলে নবীর সুন্নাহ, নবীর আদর্শ আমাদের মেনটেন করে চলতে হবে। যে সূরাটি আমি তিলাওয়াত করছি এখানে আধ্যাত্মিক অনেক কথা আছে, যারা আধ্যাত্মিক লাইনে কিছু গবেষণা করে সামনে আসলে আপনারা বুঝতে পারেন। আল্লাহ চিন্তা করেছেন আল্লাহ কোথায় নিয়ে গেছেন, বলছে তুমি তোমার মহান রবের তাসবিহ পাঠ করো। কেন করবা? তুমি তোমার সৃষ্টির দিকে তাকায় রাখো। তাফসীরের মধ্যে লেখছে মানুষের জীবন তিন ভাগে বিভক্ত। কয় ভাগে? এক ভাগ, প্রথম ভাগ হলো মানুষের প্রথম জীবনের প্রথম ভাগটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত আর সিজদায় বেশি বেশি সিজদায় ইবাদত করতে হবে। রাতের গভীরে উঠে যান, লম্বা সিজদা দেন। বান্দা আল্লাহর সাথে সবথেকে বেশি কানেকশন কখন হয় জানেন? যখন বান্দায় সিজদা দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, একজন বান্দার একজন আল্লাহর মধ্যে সবথেকে খুব কাছাকাছি অবস্থান কখন তৈরি হয়ে যায়? আমার নবী বলেছেন বান্দা যখন সিজদায় পড়ে যায় আল্লাহর বান্দার মাঝে পর্দা থাকে না, অসুদ অক্তারিব সিজদা না আর আল্লাহর নিকটে চলে যাও। কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মত উঠবে। আমাদের আয়েশা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ চলে গেছে। এই কোটি কোটি উম্মতের মধ্যে আপনি আপনার উম্মতগুলো চিনবেন কেমনে? এত মানুষের মধ্যে আপনার উম্মতগুলো চিনবেন কেমনে? আল্লাহ রাসূল বলেছেন আয়েশা কোটি কোটি কালো উসকুসে ঘোড়ার মধ্যে যদি একটা কপাল সাদাওয়ালা ঘোড়া ছেড়ে দেওয়া হয় তাহলে কি ওই ঘোড়াটা চেনা যাবে? আমাদের আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ খুব সহজেই তো চেনা যাবে, কালো কুচকুচে ঘোড়ার মধ্যে একটা কপাল সাদাওয়ালা ঘোড়া। আমার নবী বললেন আয়েশা কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো যে সিজদা দিবে না, ওই সিজদার স্থান থেকে এমন একটা নূরের আলো বের হবে, আমি ওই আলোগুলো দেখেই চিনে নেব এগুলো আমার উম্মত, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সিজদাটা বেশি দেওয়ার চেষ্টা করে। গভীর রাতে উঠে যান, মসজিদে কেউ নেই, চলে আসেন। সেদিন আমি একটা নামাজের কথা কইছি না, মাগরিবের আজানের পরে ফরজ নামাজের পূর্ব 2 রাকাত নামাজ পড়া যায় যদি সময় পান, জরুরি না। সিজদা দেন, আল্লাহরে সিজদা দেন, দীর্ঘ সিজদা দেন। আপনারা 7 বার সুবহান রাব্বিয়াল আলা করেন, নফল নামাজে 7 বার 8 বার নাই, যতবার করেন পড়েন।
নফল নামাজে 7 বার 8 বার নাই। সেজদাতে আল্লাহকে ডাকেন, দেখবেন আপনার জীবনের মধ্যে একটা আত্মাধিক শক্তি আল্লাহ বাদ দিয়ে দেবেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ বলছেন শোনো, তিনি সেই সত্তা যার তাসবিহ পাঠ করবা তিনি তোমার তকদীর নির্ধারণ করেছেন। শুধু তকদীর নির্ধারণ করে নাই, তোমার শুধু সৃষ্টি করে ছেড়ে দেয় নাই, বরং তোমার চলার পথকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। হযরত মূসা নবীকে একবার তার উম্মতরা, ওই ফেরাউনের লোকেরা বলল, ও মূসা রব রব বলো, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ কি, রবের পরিচয় কি? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বলে দিল, শোনো, রব যিনি তিনি যিনি, তার পরিচয় হলো শোনো, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকা সুম্মা হাদা। রব হচ্ছেন তিনি যিনি গোটা বিশ্ব সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেন নাই, সৃষ্টি করার পরে তার চলার পথটাও যিনি বলে দিয়েছেন, তার নাম হচ্ছেন রব। আমাদের শুধু সৃষ্টি করেন নাই, আমাদের চলার পথ আল্লাহ কি করেছেন? বলে দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এরপর আল্লাহ বলছেন, ও মানুষ, কেন তুমি তোমার রবের তাসবিহ পাঠ করবে? শোনো, তোমার সৃষ্টি, তোমার নিজের সৃষ্টির প্রতি দৃষ্টি দেওয়ার পরে আর একটা সৃষ্টির প্রতি দৃষ্টি দেখাও। এই যে তোমরা খাবার খাও, এই খাবার খাওয়ার জন্য যে ফসল ফলাও, ওই ফসলের গুলোর দিকে তাকায় দেখো। ছোট্ট একটা বীজ তুমি জমিনের মধ্যে বপন করে দিলা, ওখান থেকে একটা চারা তৈরি হয়ে গেল, এরপরে এটা আস্তে আস্তে বড় হলো, ওখান থেকে আবার দানা গজালো, এক পর্যায়ে ওই দানাটা যখন পেকে গেল, যেই গাছটা কয়েকদিন আগে সবুজ শ্যামল ছিল, যুবক ছিল, ওই গাছটা আবার খড়কুটায় পরিণত হয়ে পশু পাখির খাদ্যে পরিণত হয়ে গেল। পৃথিবীর মানুষ শুনে রাখো, এইভাবেই কিন্তু ওই জিনিসটা শেষ হয়ে যায় না, আবারও আমি এইরকম ফসলকে আবার উদ্ভূত করতে থাকি। পৃথিবীর মানুষ মনে করো না আমি আল্লাহর গোলামি না করে তুমি চলে গেলে তুমি ছাড়া পেয়ে যাবে, তা না। ওই যে একটা বীজ থেকে যেমন ভাবে অঙ্কুরিত করে ওখান থেকে ফসল তৈরি করে আবার ওটাকে নিঃশেষ করে দিই, ঠিক তদ্রুপ ভাবে মানুষ তুমি মারা গেলে আমি ওইভাবে তোমাকে অঙ্কুরিত করে আবার পুনর্জীবিত করে আমার বিচারালয়ে নিয়ে আসবো, আমার কাছে আনবো। সুতরাং পালানোর কোন সুযোগ নাই। কোথায় পালাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এই যে ফসলগুলো আমি ভূষিতে পরিণত করে দিই, এরপরে ওটা অস্তিত্বহীন হয়ে যায়, আবার ওই জমিন থেকে আবারও আমি ফসল উৎপন্ন করতে থাকি অনবরত ভাবে। ঠিক তদ্রুপ ভাবে তোমরা মারা যাবা, মাটির সাথে মিশে যাবা, তোমাদের যে কণা থাকবে কণা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা বীজ থেকে যেমন ভাবে গাছ তৈরি করি, ফসল তৈরি করি, আমি আল্লাহ তোমাদেরকে ওইভাবে পুনর্জীবিত করব। এরপরে আয়াতে আল্লাহ পাক নবীকে একটা সান্ত্বনা দিয়েছেন। আমি প্রথমে বলছি না, আমার নবীকে আল্লাহ বলছেন যে আমি আপনাকে খুশি করব। কোরআন কারীম যখন নাযিল হলো, তখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কি, জোরে জোরে মুখস্থ করতেন, মানে ভুলে যাবে ভাবি। জিবরিল আমিন বলতেন, মনে করেন বলতেন সাব্বিহা ইসমা রাব্বিকাল আলা, জিবরিল আমিন একটু থামতেন আর উনি সাব্বিহা রাব্বিকাল আলা, সুবহানাল্লাহ ইসমা রাব্বিকাল আলা, মানে মুখস্থ করার চেষ্টা করতেন। আমার নবী এই মুখস্থ করার মানে যাতে ভুলে না যায় আল্লাহর কথাটা, আল্লাহ পাক নবীকে জানাই দিলেন, নবী আপনি মুখস্থ করছেন, আপনার মুখস্থ করা লাগবে না, আপনি খালি শুনেন, আমি মুখস্থ করাই দেবো। আমি মুখস্থ করাই দেবো, আপনি ভুলবেন না। ওটা আমি আপনাকে পড়িয়ে দিব, আমি শিখাই দেবো, পড়া শিখাই দেবো। তাহলে নবীজির উস্তাদ হলো আমার স্বয়ংকে আমি আপনাকে পড়াই দিব, আপনি করছেন কেন? আপনি শুনেন কেন? আপনার অন্তরে খালি একবার শুনবেন, অটোমেটিক আপনি ভুলবেন না। এই আয়াতের মধ্যে অনেকগুলো কথা আছে,
দেখেন না, নামাজের মধ্যে ভুল হলে আমার ভালো ভুল হয়, মাঝে মাঝে আমার মুসল্লিরা কি করে, সমালোচনা করে, হুজুরের ভুল হয়। এই আয়াতের ব্যাখ্যায় করতে গিয়ে দেখলাম আমার রাসূল নামাজের মধ্যে সূরা কেরাতের মধ্যে 4 বার ভুল করেছে। কয়বার? 4 বার। একবার আল্লাহ রাসূল একটি সূরা পড়ছেন, পড়তে পড়তে হঠাৎ করে সূরার মাঝখান থেকে 2 খান আয়াত পড়লেন না। নামাজ শেষে রাসূলের একজন কাতিবে ওহী ছিলেন, মানে রাসূল তো লিখতে পারতেন না, রাসূলের একজন লেখক ছিলেন উবাই ইবনে কাব। উনি বললেন, হুজুর আমি কি কোরআন থেকে 2 আয়াত খানা ওই সূরা থেকে বের করে দেব, হয়তোবা বন রহিত হয়ে গেল নাকি। তখন আমার নবী বললেন, আমি তো সূরার ওই আয়াত ভুলে গেছি, রহিত করো না, আমি ওই 2 আয়াত কি করেছি, ভুলে গেছি। আরেকবার আল্লাহ রাসূল কোরআন পড়তে পড়তে ভুলে গেছেন, সাহাবী একটা কোরআন পড়ছেন, কোরআনটা সহি ঠিক আছে, রাসূল ওই সাহাবীর কোরআন তেলাওয়াত থেকে নিজের ভুলটা শুধরাই নিয়েছেন। সরে বলেন সুবহানাল্লাহ। কয়বার হলো? 2 বার। আরেকবার রাসূল নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে 4 রাকাত নামাজ 3 রাকাত পড়ে ফেলেছেন। সাহাবায়ে কেরাম বসে আছে, হঠাৎ করে এক সাহাবী বলছে, হুজুর আজ থেকে কি আমরা আসরের নামাজ 3 রাকাত পড়বো? নবী বলেন, কেন, কয় রাকাত হয়েছে? কয় 3 রাকাত হয়েছে। কয় আমি তো ভুলে গেছি। কয়টা হলো? আরেকবার আল্লাহ নবী হযরত উবাই ইবনে কাবকে বলছেন, তুমি তো আমাকে কোরআন শোনাও তো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শোনাতে বলছে, এইটা এই আয়াতটা কবে? বলছে, হুজুর এই আয়াতটা আমার মুখস্থ আছে। তো আমার তো মুখস্থ নেই। রাসূল আবার মুখস্থ করেন। সুবহানাল্লাহ। কয়বার? রাসূলের চেয়ে কি আমার মেধা বেশি? যেখানে রাসূলকে আল্লাহ পাক কি বলছেন, সানুকরিকা ফালা তানসা, আমি আপনাকে বলে দেব, আপনি ভুলবেন না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, তো আল্লাহ বলছেন সানুকরিকা ফালা তানসা, ও নবী আপনি মুখস্থ করছেন কেন? আমি আপনাকে মুখস্থ করাই দেব। এইখানে আরো কিছু কথা আছে, আগামী জুমায় ইনশাআল্লাহ এই সূরাটার তাফসীর শেষ করব। আপনারা একটু আগে আগে আসবেন, যেটা এখন আর কোনো অন্য কাজ নেই। সূরাতুল আলা, সামনে অনেক কথা আছে, যে কথা আপনি জীবনেও শুনেন নাই, এমন এমন কথা আল্লাহ পাক এই কোরআনে বলেছেন। আপনারা একটু তাড়াতাড়ি সকাল সকাল আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সুন্নাত নামাজ পড়ে নেবেন।